আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি ডিম পোয়ার রেসিপি নিয়ে আসলাম। তো এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, চালের গুঁড়ি এবং ডিম। তো এর আগে তো আমি পাকোড়া রেসিপি দেখাইছি, কিন্তু ডিম পোয়ার রেসিপি তো দেখানো হয় নাই, তাই আজকে আপনাদের জন্য আমি ডিম পোয়ার রেসিপি নিয়ে আসলাম। তো এখন আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা সুন্দর করে মাইখা নেব। মাইখা এটা মানে ফ্লেভারটা বের হওয়ার জন্য, কারণ কাঁচামরিচের একটা যে ঝাল আছে, তারপর আপনার পাকোড়া কিন্তু এই ডিম পোয়া কিন্তু ঝাল হয়, তাই তো এখন আমি এটা মাখবো। তো দিব এখন পানি। তো এখন মনের মাধুরী মিশে শুধু মিলানো, আর কিছু না। আর এরপর যে আমি একটু আটা দিব, কারণ আটাটা দিলে হয় কি একটু নরম হয়। চাইলে গুঁড়া তো শক্ত হয়, সেটা তো আপনারা জানেন। তো এই জন্য আমি একটু আটা দিলাম। আটাটা দেওয়া মানে একটু মুলাম হওয়ার জন্য, এই জন্য। তো এখন আমি ভালো করে এটারে মাইখা নিব। তো দিয়ে দিলাম এই পর্যায়ে ডিম। তো এখন আর কি মাখামাখি এই তো। তো এখন আমি ভালো করে এটা সুন্দর করে মাখায় নেই, মিলায় নেই। তো সামনে রমজান আসতেছে, কে কি প্রস্তুত আছেন রমজানের জন্য? আমরা তো আলহামদুলিল্লাহ আনন্দ লাগতেছে। রমজান মাস, রহমতের মাস। তো সবাই কে কে প্রস্তুত আছেন কমেন্ট করবেন। তো এখন আর কি, এখন আমি ভালো করে মিশায়া তারপর আমি এটা আধা ঘন্টা রেস্টে রাখবো। এই যে ভালো করে মিশাই নিছি, কিন্তু আমি যে ভালো করে ডিমটারে ভালো করে এটার সাথে মিশাতে হবে। তো এই যে এখন আমি আধা ঘন্টা রেস্টে রাখবো, তারপর আধা ঘন্টা পরে আপনাদের দেখাবো ভাজতে আসলে। যে আমি আসলাম 15 মিনিট পর। তো এখন আমি কড়াইতে বসায় দিলাম, দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহ। এটা টুকা তেলেই ভাজতে হবে। এটা যেভাবে আমরা পুয়া পুয়া ভাজি ওইভাবে ভাজতে হবে। এই যে তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দিলাম একটা ভাজছি, যার একটা দিলাম। বিসমিল্লাহ। এই দুইটা ভাজছি, ভাজতে ছিল। এটা হয়ে গেছে।
এটা হয়ে গেছে। যে এটা হয়ে গেছে। এই যে এগুলো ভাজা হয়েছে, আরো আছে, আমি ভাইজা আপনাদের তারপরে দেখাই। তো এই যে আমার বানানো শেষ পাকোড়া। দেখলাম তো কিভাবে বানালাম বিকেলের নাস্তা। তো আপনারা এভাবে সহজে বানাইতে পারবেন, বানায় মেহমান আসলে দিতে পারবেন, আপনারা নিজেরা খাইতে পারবেন। তো শর্টকাট একটা নাস্তা রেসিপি দেখাইলাম আপনাদের, কেমন লাগলো জানাবেন, শসা দিয়া খাবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।